আসসালামু আলাইকুম সবাইকে। রিসেন্টলি সালমান মুক্তাদির এবং রাফসানজার ছোট ভাই তারা গাড়ি কিনেছে এবং সেই গাড়ি কেনা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় অবস্থা। মানে সোশ্যাল মিডিয়া বললাম কারণ সোশ্যাল মিডিয়াতেই তোলপাড়। যারা সোশ্যাল মিডিয়ায় থাকেন না তাদের মধ্যে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কখনোই এতটা কনসার্ন দেখিনি। যারা সোশ্যাল মিডিয়ায় থাকে তাদের হয়তো একটু গুরুত্বপূর্ণ কাজ কম, অনেক অবসর, তারা অনেক সুখী জীবনযাপন করছে, এই জন্য সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি তর্ক বিতর্ক হচ্ছে। সালমান মুক্তাদির এবং রাফসানজার ছোট ভাই গাড়ি কিনেছে, তা নিয়ে আসলে আমার আপনার সমস্যাটা কোথায় এবং আমার আপনার কোন বিষয়গুলো গায়ে লাগতেছে, কারা রিয়্যাক্ট করতেছে, কেন রিয়্যাক্ট করতেছে, কেন এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে, এই সব কিছু নিয়েই একটু বেশি কথা বলতে আসলাম। সেই বেশি কথাগুলো কি শুরু থেকেই বলি। যখন ছোট ছিলাম, অর্থাৎ যখন আমাদেরকে বোঝানো হতো যে পড়াশোনা করো, এই সেন্টেন্স বলার পরে কিছু একটা বলতে হতো যেন আমরা মোটিভেটেড হই বা মানে কি বলে অনুপ্রেরণা পাই পড়াশোনা করার জন্য বা পড়াশোনার গুরুত্বটা বুঝতে পারি। ছোট্ট একটা লাইন দিয়ে বারবার বারবার আমাদের এই পড়াশোনার গুরুত্বটা বোঝানো হতো। সেই লাইনটা কি? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এটা ছোটবেলা থেকে শুনেন নাই এরকম কেউ হয়তো নাই, সবাই শুনেছেন, সবাই প্রত্যেকেই শুনেছেন। প্রত্যেকের ছোটবেলায় এই লাইনটা দিয়েই কথা বলা হয়েছে যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। অর্থাৎ আমাদেরকে ছোটবেলা থেকে একটা ভেদাভেদ বা একটা ভাগ করে দেয়া হয়েছে যে ভাই তুমি যেই সোসাইটিতে বসবাস করো, তুমি যেই কান্ট্রিতে বসবাস করো, তুমি যেই জায়গায় বসবাস করতেছো, যেই ফ্যামিলিতে বসবাস করতেছো, ইফ ইউ স্টাডি তাহলে তুমি গাড়ি ঘোড়ায় চড়তে পারবা। যদি তুমি পড়াশোনা না করো তাহলে তুমি কখনোই গাড়ি কিনতে পারবে না, গাড়ি ঘোড়া চড়তে পারবে না। তো আমাদেরকে ছোটবেলা থেকে এই যে জিনিসটা নিয়ে ম্যানিপুলেট করা হয়েছে যে পড়াশোনা করো শুধুমাত্র গাড়ি ঘোড়া চড়ার জন্য, শুধুমাত্র গাড়িটা কেনার জন্য, শুধুমাত্র মানে কি বলে এসি গাড়িতে ভালো গাড়িতে চলার জন্য। লোকাল ট্রান্সপোর্ট ইজ নট ফর ইউ ইফ ইউ স্টাডি। তুমি যদি একটু ভালো মতন পড়াশোনা করে ফেলছো, ইঞ্জিনিয়ারিং ডাক্তার হয়ে গেছো, এই করছো, লোকাল ট্রান্সপোর্ট ইজ নট ফর ইউ, ইউ হ্যাভ টু বাই এ কার। পড়াশোনা করছো তার মানে তোমার গাড়ি কিনতেই হবে। সোসাইটিতে এইরকম একটা জিনিস অনেক ছোটবেলা থেকে আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে, এটা কেউই অস্বীকার করতে পারবে না। সো যখন আমাদেরকে ছোটবেলা থেকে একটা জিনিসের প্রতি এমনভাবে মোটিভেটেড করা হয়েছে যে তুমি জিনিসটা করো অনলি ফর মানি, মানে টাকার জন্য আর কি, গাড়ি ঘোড়া চড়া, ভালো মতন চলাফেরা করা, এটা আসলে এক ধরনের কি বলে টাকার প্রতি আমাদের লোভ সৃষ্টি করা বা টাকার প্রতি আমাদের গুরুত্বটা তৈরি করার কথা বলা হয়েছে। সো আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি গাড়ি ঘোড়া চড়ার জন্য। সো যখন বড় হলাম, ভার্সিটি শেষ করলাম, চাকরি জীবনে ঢুকলাম এবং প্রথমবারের মতন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা বুঝতে পারলাম দিস ওয়াজ দ্য মানে কি বলে গ্রেটেস্ট লাই এভার। এটা সব থেকে বড় মিথ্যা ছিল, এটা সব থেকে বাজে একটা কি বলে ম্যানিপুলেশন ছিল, এটা সব থেকে বাজে একটা উদাহরণ ছিল। এই জিনিসটা আমরা যখন বুঝতে পারছি, যখন আমরা এই জিনিসটা ধরতে পারছি যে আমরা ভাই অনেক পড়াশোনা করছি কিন্তু গাড়ি কেনার মতো তো অ্যাবিলিটি আমাদের এখনো হয় নাই, যারা মিডল ক্লাস ফ্যামিলির আছে বা যে একটু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির আছে, তার তো পড়াশোনা শেষ করেই গাড়ি ঘোড়া কিনে ফেলতে পারে নাই। তখন গিয়ে আমরা অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছি। অ্যান্ড যখন একটা মানুষ ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে তখন সে আসলে তার নিজেকে বাদ রেখে বাকি সব কিছু নিয়ে অভিযোগ করা শুরু করে। অ্যান্ড আমরা সেটাই করছি। শুধুমাত্র এটা না, এই যে আমাদেরকে বোঝানো হয়েছে যে পড়াশোনা করলে তুমি গাড়ি ঘোড়ায় চড়তে পারবা, অ্যান্ড আমরা পড়াশোনা করেছি, এসে একটা মানে গ্র্যাজুয়েটেড হয়ে যখন আমরা দেখতেছি যে মাত্র 15,000 20,000 টাকার বেশি আমরা পাচ্ছি না ফ্রেশার লেভেলে, তখন আমরা ফেসবুকে প্রচুর একটা মিম শেয়ার দিচ্ছি। কি মিম? যে পড়াশোনা এই জীবনের সব থেকে বাজে ইনভেস্টমেন্ট। অর্থাৎ ছোটবেলা থেকে আপনাদেরকে অ্যাকচুয়ালি এটা শেখানো হয়েছে যে পড়ো, কারণ তোমার ফিউচারে টাকা ইনকাম করতে হবে, কারণ তুমি গাড়িতে চড়তে হবে, কারণ তোমার গাড়িতে চড়তে হবে, তোমার গাড়ি বাড়ি করতে হবে, এর জন্য পড়ো।
অ্যান্ড আমরা পড়াশোনা করছি ওইটার জন্য, টাকার জন্য পড়ছি, গাড়ির জন্য পড়ছি, বাড়ির জন্য পড়ছি। বড় হয়ে দেখছি যে এই পড়াশোনা করে এটা করে আসলে গাড়ি বাড়ি করাটা টাফ, পসিবল না, একদমই বাজে অবস্থা। তখন আমরা আসলে অনেক বড় ফ্রাস্ট্রেশনের ভেতর দিয়ে যাচ্ছি। এই পুরো জেনারেশন যারা একটু লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেছে, তারা অনেক বড় একটা ফ্রাস্ট্রেশনের ভেতর দিয়ে যাচ্ছে। অ্যান্ড এই কারণেই সোশ্যাল মিডিয়াতে এখন পড়াশোনা, ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে এত আলোচনা। যখন একটা পুরো জেনারেশন এই পড়াশোনা নিয়ে ডিপ্রেসড, পড়াশোনাটা অ্যাকচুয়ালি ভালো ইনভেস্টমেন্ট কিনা সেটা নিয়ে ডিপ্রেসড, তখন এই কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির এবং রাফসানদার ছোট ভাই ওরা যখন অনেক বেশি সাকসেস পাচ্ছে লাইফে, অবভিয়াসলি দে আর সাকসেসফুল, কারণ মানে দে আর গেটিং দ্য থিংস হোয়াট দে ওয়ান্ট, মানে তারা আসলে ওই জিনিসগুলোই পাচ্ছে, তারা ওই জিনিসগুলো অ্যাচিভ করতে পারতেছে যেই জিনিসগুলোই তারা চাচ্ছে। সালমান মুক্তাদি যে গাড়ি কেনার স্বপ্ন দেখতেছে তারা সেই গাড়ি কিনতে পারতেছে, রাফসানদার ছোট ভাই যে গাড়ি কেনার স্বপ্ন দেখতেছে তারা সেই মানে কি বলে যে গাড়িটা কিনতে পারতেছে। এই যে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে বাট আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, এই জায়গাটা একটা বড় ক্ল্যাশ লেগে গেছে। অ্যান্ড এই ক্ল্যাশ মানে বাংলাদেশি পিপল কি বলে যে ওরা ক্ল্যাশ ভালোবাসে। সো যখন একটা ইস্যু অ্যারাইজ হয়েছে, লে মাজা, মানে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক সবকিছু। বাট থিঙ্ক যে অ্যাকচুয়ালি ছোটবেলায় আমাদেরকে যেই ব্যাপারগুলো শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, ওইটা ঠিক ছিল কিনা। আমাদের আজকের এই বড় ফ্রাস্ট্রেশন আর আসার পেছনে দোষটা কার, এ দায়টা কার? আমরা পড়াশোনা করে মান্থলি 20,000 টাকা পাচ্ছি, এই দায় তো সালমান মুক্তাদিরের না, এই দায় তো রাফসানদার ছোট ভাইয়ের না। একজন ডাক্তার, সে বাসে করে প্রতিদিন হসপিটালে যাচ্ছে, তার নিজস্ব তো গাড়ি নাই বা সে কেনে নাই বা হোয়াট এভার ইট ইজ, এই দায়িত্ব রাফসানদার ছোট ভাইয়ের না। রাফসানদার ছোট ভাই গাড়ি কিনছে, সালমান মুক্তাদির গাড়ি কিনছে, তাদের ইচ্ছা, তারা ইনকাম করছে, তারা উপার্জন করছে, তারা গাড়ি কেনার জন্য উপার্জন করছে, অ্যান্ড দ্য বট দেয়ার কার। বাট যে ডক্টর, যে ইঞ্জিনিয়ার, যে এখনো বাসে করে প্রতিদিন যাওয়া আসা করে, মান্থলি খুবই কম টাকা স্যালারি পায়, কম টাকা বেতন পায়, সেই দায়িত্ব আসলে সিস্টেমের, সেই দায়িত্ব আসলে মানে পুরো সিস্টেমটার, যেই সিস্টেমটা আসলে ওই বেতনগুলো প্রোভাইড করতেছে, এটার দায়িত্ব সালমান মুক্তাদি, রাফসানদার ছোট ভাই না। তাদেরকে আমরা কেন হিউমিলিয়েট করতেছি? তাদেরকে আমরা কেন বারবার দোষ দিচ্ছি? আমরা যেটা উপার্জন করতে পারতেছি না, আমরা যেটা আয় করতে পারতেছি না, সেটা দোষ কেন সালমান মুক্তাদি, রাফসানদার ছোট ভাই হবে? দেখেন, পুরো ব্যাপারটা দুই ভাগে বিভক্ত। আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছে তুমি লাইফে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে এত টাকা। তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে যখন এত টাকা মানে পাবো লাইফে, আমাদেরকে শেখানো হয়েছে, আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলি প্রেশারাইজ করছে তাদের প্রত্যেকের সন্তানকে। তাহলে ডাক্তার হওয়ার পর গাড়ি কিনতে পারতেছেন, এটার দোষ তো রাফসানদার ছোট ভাই না, এটার দোষ তো আপনার হইতে পারে, আপনার ফ্যামিলির হইতে পারে, যে আপনাকে কেন ছোটবেলা থেকে এই মেন্টালিটি নিয়ে গ্রো করছে যে বাবা তুমি ডাক্তার হও, কারণ ডাক্তার হলে অনেক টাকা, গাড়ি বাড়ি কিনতে পারবা। এন্ড আপনি ডাক্তার হয়েছেন, হয়ে দেখছেন যে না আমি পারতেছি না। এই ঝামেলা, এই ইলিউশন, এই ম্যানিপুলেশন, এই পুরো দায়ভার সিস্টেমের, সোসাইটির, আপনার আমার সবার। কন্টেন্ট ক্রিয়েটররা দে ফাইন্ড এ ওয়ে, যে আমি একটা ওয়ে বের করছি, যে ওয়েতে আমি টাকা ইনকাম করতে পারবো, ইটস দেয়ার ওয়ে, ইটস দেয়ার পাথ, তারা কাজ করতেছে, এখানে আমার আপনার করার কিচ্ছু নাই। আপনি আপনার টাকা উপার্জনের ওয়ে বের করেন, বা আপনি আপনার পার্সপেক্টিভ বের করেন, আপনি আপনার কি বলে রিজন বের করেন যে আপনি আসলে কেন পড়াশোনা করেছেন। অনলি ফর মানি। আমরা শিক্ষিত হই শুধুই টাকার জন্য, আমরা সুশিক্ষায় শিক্ষিত হই শুধুই টাকা উপার্জনের জন্য, গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য। থিঙ্ক, অনেক কিছু ভাবার আছে এই জায়গায়, অনেক কিছু। শুধুমাত্র মানে সোশ্যাল মিডিয়াতে আসলাম, একটা কথা বলে দিলাম, কাউকে দোষ দিয়ে দিলাম, নো, লাইফ ইজ নট সো ইজি। সালমান মুক্তাদি, রাফসানদার ছোট ভাই, দে আর সাকসেসফুল পিপল। ওরা ওদের পথ বের করছে এন্ড দে আর সাকসেসফুল। ওরা হাই রিস্ক নিছে। আপনার অবশ্যই এটুকু বোঝার উপায় আছে যে আপনি যদি হাই রিস্ক নেন, আপনার উপার্জনের মানে কি বলে প্রবাবিলিটিও হাই।
বাট আপনি যদি রিস্ক না নেন, আপনি নর্মালি পড়াশোনা করে গেছেন, ভার্সিটি পড়ছেন 4 বছর, তারপর মাস্টার্স করছেন, তারপর নর্মাল একটা কোম্পানিতে জব করছেন, 20,000 টাকা 30,000 টাকা বেতনে শুরু করছেন, ওইখানেই পড়ে আছেন 5 বছর, ইউ আর নট টেকিং এনি রিস্ক। এটা রিস্ক না, এটা কিচ্ছুই না। আপনি পড়াশোনা করছেন ফর বিকামিং এ গুড হিউম্যান বিইং। এটা আমাদেরকে কেউ শেখায় নাই, মানে নো ওয়ান, কেউ শিখায় নাই যে পড়ো বাবা, একটা ভালো মানুষ হওয়ার জন্য পড়ো, পড়ো ফর বিকামিং এ গুড হিউম্যান বিং। শুধু তুমি পড়ো। ভালো মানুষ হলে উপার্জন এমনিই করতে পারবা। ভালো মানুষ হলে আপনার মধ্যে ওই গ্রিডিনেসটা থাকবে না যে ভাই আমার অনেক টাকা লাগবে, এই লোভটা থাকবেই না। আপনি অনেক ভালো মানুষ হলে আপনার মধ্যে সন্তুষ্টি চলে আসবে, তৃপ্তি চলে আসবে, অ্যান্ড দিস ইজ গুড ফর ইউ। এটা আপনার বুঝতে হবে, সবার বুঝতে হবে। আমরা আসলে মানে এত বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছি সব কিছু নিয়ে, আমরা কোনো কিছু বুঝতে চাই না ঠান্ডা মাথায়। আমরা শুধু বলে দিলাম বলে দিলাম বলে দিলাম, কাউকে দোষ দিয়ে দিলাম। না, এভাবে হয় না আসলে। আপনার আমার চিন্তা করতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে যে সিস্টেম ইজ সিস্টেম। যে সিস্টেমের গ্যারাকলে আমি আপনি পড়ে আসি, ওই সিস্টেমের দোষ অন্য কাউকে দেওয়া যাবে না। ডাক্তাররা টাকা না পেয়ে ইন্টার্ন করার সময় আন্দোলন করতেছে, ইটস সিস্টেমস ফল্ট। ইঞ্জিনিয়ারদের বেতন শুরুতে 20,000 টাকা, ইটস সিস্টেমস ফল্ট। বুয়েট পাস করা ইঞ্জিনিয়াররা বাংলাদেশে নাকি তাদের এক্সপেক্টেড স্যালারির বেতন নেই, বাইরে চলে যাচ্ছে। হাইলি পেইড স্যালারি, মানে কি বলে, কোম্পানি ওইখানে জয়েন করার জন্য বাংলাদেশে নাকি নাই এইসব। এটা সিস্টেমস ফল্ট। এর জন্য কন্টেন্ট ক্রিয়েটর বা কাউকে আপনি দোষ দিতে পারেন না, তারা দায়বদ্ধ না। তারা তাদের ওয়ে বের করছে, দে আর গেটিং পেইড, তারা তাদের ড্রিম ফুলফিল করতেছে। সো কংগ্রাচুলেট দেম। এইটুকু ওপেন থাকুন। পড়াশোনা করছেন যেহেতু, আপনার হার্ট, আপনার মাইন্ড একটু ওপেন থাকতে পারে মানুষের জন্য। সো এত অভিযোগ, এত নেগেটিভিটি, এগুলো ছেড়ে আসলে লাভ নেই। বিকাম পজিটিভ, স্প্রেড পজিটিভিটি, আপনার আমার লাইফটাও সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ।